S মাইনাস টি লেখচিত্রে একটি মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া গেলে এ থেকে বোঝা যায় বস্তুটি সমবেগে গতিশীল। বস্তুটি সমকরণে গতিশীল। বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। S মাইনাস টি লেখচিত্রে অবস্থান সময় লেখচিত্র বিশ্লেষণ। সরলরেখা যদি মূলবিন্দু থেকে শুরু হয় সরলরেখা যদি মূলবিন্দু থেকে শুরু হয় তাহলে বস্তুটি সমবেগে চলছে, অর্থাৎ গতি অবিচল, এবং প্রতিটি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করেছে। সমকরণ হলে S মাইনাস টি গ্রাফ হবে বাঁকানো, অর্থাৎ বক্ররেখা, কারণ তখন বেগ বাড়ছে বা কমছে। ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা। বস্তুটি সমবেগে গতিশীল, ঠিক। বস্তুটি সমকরণে গতিশীল, ভুল। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক। একজন ব্যক্তি A হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর B হয়ে C তে পৌঁছে। তার AC equal root over BC square minus AB square equal root over 5 square minus 4 square equal 3. সরণ AC equal 3 মিটার। দূরত্ব S equal AB plus BC equal 4 plus 5 equal 9 meter. T equal 5 second. সুতরাং সরণ 3 মিটার, দ্রুতি 1.8 মিটার per second। 72 কিলোমিটার per hour equal কত মিটার per second? কিলোমিটার প্রতি ঘন্টা, মিটার প্রতি সেকেন্ড রূপান্তর করতে হলে 72 কিলোমিটার পার আওয়ারকে ms এ রূপান্তর করতে হবে। রূপান্তর সূত্র 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল 72 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড ইকুয়াল 20। আনসার ইজ 20 মিটার পার সেকেন্ড।
কোনো একটি বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত? প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার A = B/T equal 10 - 0 divided by 5 equal 2 meter per second. Answer is 2 meter per second. সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের? সমবেগে চলমান সাইকেলের চাকার গতি রৈখিক নয়, কারণ চাকা একটি বৃত্তাকার পথে ঘূর্ণন করে। সাইকেলের গতি পরিবর্তনশীল নয় এবং এটি নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণন করে এবং সমবেগে থাকে। এজন্য চলমান চাকার গতি পর্যাবৃত্ত ধরনের গতি। Answer is পর্যাবৃত্ত। একজন ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধ একটি বৃত্তাকার মাঠ 2.5 বার ঘোরালে তার ত্বরণ কত হবে? যেহেতু একজন ব্যক্তি বৃত্তাকার মাঠে 2.5 বার ঘুরে, তাই প্রথম 2 বার শেষে ব্যক্তিটি মাঠে তার আদি অবস্থায় ফিরে আসবে এবং পরবর্তীতে 0.5 অর্ধেক পাক শেষে মাঠে তার আদি অবস্থানের বিপরীত দিকে তথা মাঠের বিপরীত প্রান্তে অবস্থান করবে। চিত্রে Answer is 200 মিটার। চিত্র হতে ব্যক্তিটির সমান S মাঠের ব্যাস। S মাঠের ব্যাস 2 into মাঠের ব্যাসার্ধ 2 into 100 মিটার equal 200 মিটার। Answer is 200 মিটার। 6 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম বড় একটি ইটের টুকরো মুছিয়ে দিলে দোলনকাল কত হবে? 2 সেকেন্ড। বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো হলো পরন্ত বস্তুর সূত্রাবলী। প্রথম সূত্র, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্তর সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব h অতিক্রম করে তা ওই সময়ের দৈর্ঘ্যের সমানুপাতিক।
সমানুপাতিক S সমানুপাতিক T স্কয়ার। দ্বিতীয় সূত্র, নির্দিষ্ট সময় 58 প্রান্ত বেগ খ ওই সময়ের সমানুপাতিক, সুতরাং B সমানুপাতিক T স্কয়ার T2। T1 সময়ের বেগ B1, T1 সময়ের বেগ B2, T1 সময়ের বেগ B1, T2 সময়ের বেগ B2, B1 by B2 equal T1 by T2. Answer is B1 by B2 equal T1 by T2. B1 by B2 equal S1 by S2. পরন্ত কোনো বস্তু ৫০ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? বস্তুটি 4 সেকেন্ডে অতিক্রম করে। S equal half gt square। 5 সেকেন্ডে অতিক্রম করবে। S2 equal half gt square। 5 সেকেন্ডে অতিক্রম করবে। S equal S2 minus S1 equal 44.1 মিটার। শর্টকাট, ঘনবস্তুটি সময় সেকেন্ডে অতিক্রম করে। S equal U plus half at square। অসম্মিলিত বন্ধবস্তুর এখানে দূরত্ব U equal 0 plus half into infinite into 2 into 5 minus 1 equal 44.1 meter. Answer is 44.1 meter. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ অপরিবর্তিত থাকে। বেগ সময়ের সমানুপাতিক। প্রথম সূত্রে স্থির অবস্থান ও একটি উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ B সমানুপাতিক T। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই বর্গের সমানুপাতিক। স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সমানুপাতিক। মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে। ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্ব যাবে? 11 মিটার। এখানে B5 equal 5 সেকেন্ড সময় অতিক্রম দূরত্ব 25 মিটার। B6 এর একান্ত দূরত্ব কত? S6 by S5 equal T6 by T5 whole square. S6 equal S5 into
মিটার, আনসার is as 6 minus x by 12 36 minus 25 equal 11 মিটার। বিনা বাধার পরান্তর বস্তু 8 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রান্ত অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? যদি সূত্রানুসারে s equal t square বা s2 by s1 equal t2 by t1 whole square বা t2 whole square equal s1 s2 by s1 into t1 whole square t2 equal 6 second, answer is 6 second। সূত্রগুলো প্রমাণ করেন। প্রথম সূত্র আমরা বলেছি যে সমতলে একটি সমগ্র তার নিচে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ এই প্রভাব যে কোনো বস্তুর উপর থেকে ছেড়ে দিলে একটি গতিশীল হয়ে নিচের দিকে নামতে থাকে। এ ধরনের বস্তু থেকে গ্যালিলিও তিনটি সূত্র বের করেন। সূত্রগুলো স্থির অবস্থান থেকে মুক্তভাবে ত্বরণ করতে থাকা বস্তুর বেলা ব্যবহৃত করা যায়। সূত্রগুলো হচ্ছে: প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় ত্বরণান্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় ত্বরণান্ত বস্তু নির্দিষ্ট সময়ে t প্রাপ্ত বেগ v ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় ত্বরণান্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব s অতিক্রম করে তা ওই সময়ে t বর্গের সমানুপাতিক, অর্থাৎ s সমানুপাতিক t স্কয়ার। কমান্তর বস্তুর জন্য নিচে কোনটি সঠিক? এর সমানুপাতিক t স্কয়ার। প্রথম সূত্র, স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় ত্বরণান্ত বস্তু নির্দিষ্ট সময়ে t প্রাপ্ত বেগ v ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় ত্বরণান্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব s অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ s সমানুপাতিক t স্কয়ার।
সমতলে চলমান গাড়ির চাকার গতি কি ধরনের? ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটি নির্দিষ্ট কিছু সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে তাকে ঘূর্ণন গতি বলে। যদি সমতলে চলমান একটি চাকা যার কেন্দ্র ও চাকাটি ঘোরার সময় এর বিভিন্ন বিন্দু এ বি সি ডি ই এর কেন্দ্রে ও থেকে সমদূরত্ব অতিক্রম করতে থেকে ঘুরতে থাকে তা সমতলে চলমান চাকার গতি ঘূর্ণন গতি। চলন্ত একটি বাসের ভিতরের যাত্রী বাসের সাপেক্ষে স্থির, কারণ যাত্রী বাসের ভেতরে আছে এবং বাসের সাথে একই সঙ্গে চলছে। ল্যাম্প পোস্টের সাপেক্ষে স্থির নয়, কারণ বাস চলন্ত, তাই যাত্রীও ল্যাম্প পোস্টের সাপেক্ষে চলন্ত। বাসের জন্য যাত্রী সাপেক্ষে স্থির, কারণ সবাই একই বেগে চলছে, তাই একে অপরের সাপেক্ষে স্থির। বাসের সাপেক্ষে স্থির, বাসের জন্য যাত্রী সাপেক্ষে স্থির। 3. যদি বেগের পরিবর্তন না হয় u=b, তাহলে অধিকার দূরত্ব সমীকরণ। ব্যাখ্যা: যখন বেগের পরিবর্তন না হয় অর্থাৎ u=b, তখন দেহটি সমবেগে গমন করে। সুতরাং অধিকাংশ দূরত্বের জন্য সমীকরণ হবে s=vt, s=t into b plus u plus b, u plus b by 2 into t। উভয় ক্ষেত্রে b equal u হওয়ায় s=dt এবং s=ut। আরও একটি সমীকরণ s=ut plus half t square। এই সমীকরণটির ক্ষেত্রেও উপযুক্ত, কারণ বেগের পরিবর্তন না হলে s=0 হয়, তাই উভয় ক্ষেত্রে এই সমীকরণটি ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে s=ut plus 0 plus 0 equal ut, যা s=vt এর মতোই, তাই সঠিক উত্তর হবে ঘ। s=ut plus half t square, s=t into b plus u by 2, s=vt।
ফাঁকা পথে গতিশীল একটি বস্তু আদি ও শেষ অবস্থানে সরল রৈখিক দূরত্ব নিচে কোণটি নির্দেশ করে। কোনো বস্তুর গতিপথের আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সর্বনিম্ন সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। আনসার ইজ সরণ। মিটার/সেকেন্ড রেখার উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ উচ্চতা h=u² + 2g = 100² / 2 × 9.8 = 510.2 মিটার। আনসার ইজ 500 মিটার। একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠের পরিধি বরাবর পরিধি 3/4 অংশ গমন করে। দড়ি ও কেন্দ্রের বৃত্তে এ বিন্দু থেকে ACB পথে ছেলেটি বৃত্তাকার 3/4 অতিক্রম করে বি বিন্দুতে আসে। তখন ও AB একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, যেখানে OA = OB ব্যাসার্ধ। বন্ধক OA = OB = 20 মিটার। তখন A ও B বিন্দু দুটি সরল রৈখিক দূরত্বে হবে। ছেলেটির সরণ অর্থাৎ level A plus right power AB। এখন পিথাগোরাসের অনুসারে OB² + OA² = AB²। 20 মিটার b² + b² = AB²। b² 400 + 400 = AB²। AB = √800 = 28.28। আনসার ইজ 28.28 মিটার। লেখচিত্রটি কি নির্দেশ করে? লেখচিত্রটি অনুসারে বেগ একটি নির্দিষ্ট মান হতে শুরু হয়ে যথাক্রমে সময় বৃদ্ধির সাথে সাথে শূন্যে পরিণত হয়ে গিয়েছে, যা সমলম্বনের সাথে সাদৃশ্যপূর্ণ। আনসার ইজ সমলম্বন। একটি পাথর সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘোরাতে থাকলে পাথরটি ব্যাখ্যা ক্রমাগত দিক পরিবর্তন করবে, কারণ পাথরটি বৃত্তাকার কঠিন ঘুরছে, ফলে প্রতি মুহূর্তে তার দিকে বল বদলাচ্ছে।
ত্বরণ হবে। দ্বিতীয় গতির মানে কেন্দ্রময় ত্বরণ হয়েছে সমত্বরণ চলতে থাকবে। 2 ড্যাশ একটি ড্যাশ রাশি ভেক্টর রাশি যার মান একই থাকতে পারে কিন্তু দিক বদলালে বেগ বদলায়। সুতরাং আকার পরিবর্তন হচ্ছে। আনসার ইজ ক্রমাগত দিক পরিবর্তন করবে ত্বরণ হবে। সময় ও বেগের লেখচিত্র। সময় সমানভাবে চলতে থাকে কিন্তু বেগ প্রথমে 0, তারপরে 30, তারপরে 60, এতটুকু পর্যন্ত আমাদের সমত্বরণ। তারপর 19, তারপর 90, এতটুকু পর্যন্ত আমাদের সমবেগ। তারপর 60, তারপর 30, এটা আমাদের মন্দন। তার প্রথমে লেখচিত্রটি উপর দিকে যাবে, তারপর সমান্তরালে আবার নিচের দিকে যাবে। 0.5 সেকেন্ড এ ত্বরণ equal t minus u/t equal 30 minus 0/5 equal 5 meter by second, same as 5 minus 10, 10 minus 15, but 15 minus 22. See a ত্বরণ a equal b minus u/t equal 19 minus 19 divided by 5 equal 0 meter per second. প্রথম 20 সেকেন্ড এ সমত্বরণ চলবে না, চলে না। স্থির অবস্থান থেকে একটি ট্রেন 20 সেকেন্ড মিটার বাই সেকেন্ড সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? আদিবেগ u equal 0 মিটার বাই সেকেন্ড, ত্বরণ a equal 20 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, s equal 225 মিটার এবং b square equal 2s বা b square equal 0 square plus 2 into 20 into 250। সুতরাং b equal 100 মিটার বাই সেকেন্ড। আনসার is 100 মিটার বাই সেকেন্ড। লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের সমানুপাতিক বৃদ্ধি পায়? ও অংশে অংশ বেগ সময়ের সমানুপাতিকে বৃদ্ধি পায়। কিউ অংশে বেগ একই থাকে। আর কিউআর ও এসটি অংশে হ্রাস পায়। 30 কিলোমিটার পার হাওয়ার বেগে একটি গাড়ি 1 মিনিট পরে 50 মিটার পার হাওয়ার বেগ পায় এবং আরও 1 মিনিট পর 70 কিলোমিটার পার হাওয়ার বেগে প্রাপ্ত
গাড়িটি কাঁপুনি T1 equal 30 km/h এবং 1 মিনিট পরে তার গতি V1 equal 50 km/h হয়ে যায়। গতি পরিবর্তন হিসেব করতে পারি U1 equal V1 minus U1 divided by T1 equal 50 minus 30 divided by 1 মিনিট। এই মুহূর্তে মিনিটকে সেকেন্ডে পরিণত করতে হবে। 1 মিনিট equal 60 সেকেন্ড, তাহলে A1 equal 20/60 km/h। এটি সেকেন্ড ও মিটার পার্থক্যের জন্য পরিবর্তন করা প্রয়োজন। km/h equal 1000 divided by 3600। equal 0.092 meter per second। একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড। গাড়িটির বেগ 74 মিটার পার সেকেন্ড। বাস্তু মন্দন হতে থাকে। 3 সেকেন্ড পর এর বেগ কত হবে? দেওয়া আছে গাড়ির আদি বেগ U equal 18 মিটার পার সেকেন্ড, মন্দন A equal -2 মিটার সেকেন্ড, বাস্তু সময় T equal 3 সেকেন্ড। আমরা গতির প্রথম সমীকরণটি ব্যবহার করে V equal U plus AT। এখানে V equal শেষ বেগ, U আদি বেগ, A equal ত্বরণ, T equal সময়। মানগুলো বসিয়ে পাই V equal 12 মিটার পার সেকেন্ড। সুতরাং 3 সেকেন্ড পর গাড়ির বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। নিচের কোনটি সঠিক? আমরা জানি B square plus 2AS কিন্তু আদি বেগ U হলে B square equal 2AS। এছাড়া বাকি অপশনগুলো কখনোই সঠিক হওয়া সম্ভব নয়। চিত্রে একটি গাড়ির বেগ বনাম সময়ের লেখচিত্র দেখানো হয়েছে। আমরা জানি সরণের পরিবর্তন হারকে বেগ বলে। যেহেতু BC অংশে সরণ পরিবর্তন হচ্ছে না, তাই বেগ শূন্য। তাই সঠিক কারণ ঢাল AB equal SB minus SA divided by TB minus TA। 30 minus 0 divided by 15 minus 0 equal 2 meter per second।
সিলিন্ডারের ভিতর পিস্টনের গতি চলন পিস্টন সিলিন্ডারের মধ্যে সর্বরৈখিক এগিয়ে যায় এবং ফিরে আসে। এটি একটি চলন গতি। পর্যাবৃত্ত পিস্টনের এক গতি বরাবর ঘটে এবং এটি পর্যাবৃত্ত গতি। স্পন্দন পিস্টন এক অবস্থান থেকে অন্য অবস্থানে গিয়ে আবার ফিরে আসে। এটি স্পন্দন গতি। তাই তিনটি পিস্টনের গতির সাথে প্রাসঙ্গিক। সুতরাং 1, 2 ও 3টির মধ্যে এক কেজি ভরের একটি গাড়ি নিচে পথে বাসে। এখানে সময়ের ব্রেকের লেখচিত্র দেওয়া আছে। আদিবেগ 0, শেষবেগ 20 মিটার/সেকেন্ড। t=10 সেকেন্ড। যাত্রার শুরু সময় ত্বরণ a=b-0/t = 20-0/10 মিটার 10 = 2 মিটার/সেকেন্ড। বস্তু আদিবেগ u = 10 মিটার/সেকেন্ড। শেষবেগে b=0। সময় t=90-80 = 10 সেকেন্ড। আমাতুল্য নন্দন a=u-v/t = 10-0/10 = 1 মিটার/সেকেন্ড। সমবেগ v=40 মিটার/সেকেন্ড। সময় t=50-20 = 30 সেকেন্ড। সমবেগ যদি প্রান্ত দূরত্ব s=vt = 40 × 30 = 1200 মিটার। চাপ স্থিরতায় বৈদ্যুতিক পাখার গতি কি ধরনের গতি? ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দু দূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা এগুলো ঘূর্ণন গতির উদাহরণ হলো চমকপ্রদ একটি উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ। চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই, তবুও এটি পৃথিবীকে ঘিরে ঘুরছে। শুধু তাই নয়, এটা হুট করে পৃথিবীর পড়ে যাচ্ছে না। তুমি বিন্দু হতে ABCD পথে যাত্রা শুরু করে পুনরায় বিন্দুতে পৌঁছালে কোনো বিন্দুতে তোমার সরণ সর্বাধিক। সি বিন্দুতে এ বিন্দু থেকে যে যাত্রা যে বিন্দু সর্বাধিক দূরত্ব সবচেয়ে বেশি ওই বিন্দু সরণ সর্বাধিক। এখানে ABC বৃত্তে AB ও CD AD হলো বৃত্তের জ্যা এবং AC হলো বৃত্তের ব্যাস। যেহেতু বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা অর্থাৎ AB ও AD থেকে AC বড়, তাই C বিন্দুতে সরণ সর্বাধিক।
স্থান বা দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি। দ্রুতি অর্থ সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দূরত্ব ও পি এর মান কত মিটার? বি এর মিটার বাই সেকেন্ড। ব্যাখ্যা। উপরের লেখচিত্রে একটি ব্যাগ বহন সময় লেখচিত্র ও পি অংশে বস্তুটি সুষম ত্বরণে গতিশীল। এখানে ও পি অংশে আদিবেগ ইউ ইকুয়াল 0 মিটার বাই সেকেন্ড, সময় টি ইকুয়াল 10 মিটার 10 সেকেন্ড, দূরত্ব এস ইকুয়াল 1। সেক্ষেত্রে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। মান বসিয়ে পাই 20 মিটার। 72 কিলোমিটার পার হাওয়ার বরাবর দূরত্বে কত উচ্চতায় থাকবে? ইউ ইকুয়াল 72 কিলোমিটার পার হাওয়ার, 20 মিটার বাই সেকেন্ড। এস ইকুয়াল জি স্কোয়ার ডিভাইড বাই 2জি ইকুয়াল 20 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 ইকুয়াল 20.4 মিটার। আনসার হিসেবে মিটার। একটি বস্তুকে 19.6 মিটার বাই সেকেন্ড বেগে তারা গতিতে নির্ভর করলে গতি স্বাভাবিক উচ্চতা করবে। সর্বোচ্চ এইচ ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইড বাই 2জি ইকুয়াল 19 স্কোয়ার 19 বাই 6 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8 ইকুয়াল 19.6 মিটার। 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘোরালে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার 1 মিনিট ঘোরালে সরণ কত? 200 মিটার। ব্যক্তি 2 মিনিট সম্পূর্ণ বৃত্তাকার একবার ঘোরালে আসে 2 মিনিট সে যাত্রার বিন্দুতে ফিরে আসে। এর অর্থাৎ 1 মিনিট সে বৃত্তাকার পথে ঠিক অর্ধেকটা অতিক্রম করবে। বৃত্তের অর্ধেক পথ অতিক্রম করার পর ব্যক্তিটি তার শুরুতে বিন্দুর দিক বিপরীতে অবস্থান করবে। এই ক্ষেত্রে সরণ হল শুরুর বিন্দু থেকে সেই বিন্দুর সরলরৈখিক দূরত্ব বৃত্তের এক পাশ থেকে ঠিক উল্টো পাশ। পিছনে পৌঁছানো সরণ হল বৃত্তের ব্যাসের সমান। ব্যাসার্ধ ইকুয়াল 100, ব্যাস ইকুয়াল 2 ইন্টু ব্যাসার্ধ ইকুয়াল 2 ইন্টু 100 ইকুয়াল 200 মিটার। সুতরাং 1 মিনিট ঘোরার পর সরণ হবে 200 মিটার। পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে সমদ্রুতি চলমান। বস্তুটি পুনরায় পি বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে গড়বেগ সর্বনিম্ন হবে? পি বিন্দুতে। ব্যাখ্যা। পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলমান বস্তুটি পুনরায় পি বিন্দুতে পৌঁছালে বস্তুটির সরণ শূন্য হয়। গড়বেগ ইকুয়াল সরণ ডিভাইড বাই সময়। সরণ ইকুয়াল 0 ডিভাইড বাই সময় ইকুয়াল 0 বা গড়বেগের সর্বনিম্নের মান। সুতরাং পি বিন্দুতে গড়বেগ সর্বনিম্ন হবে
একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 10 মিটার অতিক্রম করল। গাড়িটি অতিক্রান্ত দূরত্ব এবং সরণের পার্থক্য কত? 4 মিটার। ব্যাখ্যা: D = 8 and 6 plus 8 14 মিটার। S √6² plus 8² = 10 মিটার। মানের পার্থক্য D - S = 14 - 10 = 4 মিটার। সমতরণে চলান্তর বস্তুর ব্যাগ সময়ের গ্রাফ কোনটি? গ. সমতরণ। নিচের সারণীতে 5 সেকেন্ড পর গাড়ি দেওয়া হলো। প্রথম 10 সেকেন্ডে গাড়ি অতিক্রান্ত দূরত্ব কত মিটার? আমরা জানি S = 2 plus 1/2² মান বসিয়ে প্রায় 200 মিটার পার সেকেন্ড। সময় ও বেগের লেখচিত্র। একটি গাড়ির সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে। সময় ও বেগ গাড়ির দূরত্ব অতিক্রম করে। এখানে সমবেগ v = 60 মিটার পার সেকেন্ড। সময় = 20 - 15 = 5 সেকেন্ড। সমবেগে অতিক্রান্ত দূরত্ব S = vt = 60 × 5 = 300 মিটার। একটি গাড়ি চিত্রানুসারে চলছে। দূরত্বে গাড়িটির বেগ সময়ের সাথে সর্বদা পরিবর্তিত হচ্ছে, তাই গাড়িটির বেগ অশূন্য। যেহেতু গাড়িটির বেগ বৃদ্ধির হার একই, তাই গাড়িটির ত্বরণ সুষম। যেহেতু গাড়িটি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করছে, তাই গাড়িটির জন্য গতির সূত্র অনুসারে E² = mv² + 2as। এখানে E² দুটি নির্ভরশীল টাওয়ার অর্থাৎ যেহেতু as এটি মূলত চলমান v² সমানুপাতিক s বা v সমানুপাতিক √s। নিচের কোনটি ভেক্টর রাশি? বল ভেক্টর রাশি। সর্বত মধ্যতত সরণ। দূরত্ব স্কেলার রাশি। দূরত্ব, দৈর্ঘ্য, ভর, ঘনত্ব, গতি, চাপ, তড়িৎ, বিভব।